Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is class 1 and 2, batch 1. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine. How are I'm you, Miss? fine. What do you mean? So how are Alhamdulillah, you? I'm also fine. Okay, let's go to our today's pora without doing any further delay. Let me share the screen. Just wait for it to come. Okay, I think you can see my screen now, right? Yes, Yes, Miss. miss. Okay, so we are going to start our class with alphabet story today. আজকে আমরা হচ্ছে দুইটা alphabet story পড়বো. So in our last class, we have read about alphabet U or T. T দিয়েছিল। আজকে হচ্ছে আমরা তারপরে alphabet যেটা আছে U সেটা দিয়ে পড়বো। And we can see here, the story name is The Ugly Umbrella. এখন ugly অর্থ কি? What is the meaning of ugly? কুৎসিত। অসুন্দর। অসুন্দর, কুৎসিত, তারপর মন্দ, কুদর্শন, অনেকগুলো আমরা মিনিং এটা বের করতে পারি বাংলা মিনিং। হাউ অ্যাবাউট আমব্রেলা? আমব্রেলা অর্থ আমরা সবাই জানি কি হবে? ছাতা। ছাতা, yes. The ছাতা। sky Andrew Frankel. উমা had an ugly umbrella. তাহলে উমার কাছে একটা খুবই পচা দেখতে ছাতা ছিল। কেন ওর কাছে এটা পচা লাগতো? It had too many pictures. এটার মধ্যে অনেক বেশি ছবি ছিল। It had a unicorn on it. এটার উপর কিসের কিসের ছবি ছিল এখন সেটা দেখবো। ইউনিকর্নের ছবি ছিল। ইউনিকর্নে কিন্তু বাংলা ভাবে হয় না। ইউনিকর্নকে আমরা বাংলা ইউনিকর্ন বলি, আর ইংলিশে তো ইউনিকর্ন ওয়ার্ড আছে। It had a unicycle on it. এখন ইউনিসাইকেল জিনিসটা কেমন? এই যে এখানে দেখো, একটা মাত্র চাকা থাকবে, বড় চাকা, আর এটার মধ্যে উপরে হচ্ছে একটা সিট থাকবে। তোমার এটা দিয়ে ব্যালেন্স করে পুরো সাইকেলটা চালাতে হবে। তাহলে এটার উপর একটা ইউনিকর্নের পিকচার ছিল, একটা সাইকেলের পিকচার ছিল। তারপর আর কিসের পিকচার ছিল? ইট হ্যাড অ্যান আম্পায়ার টু। এটার একটা আম্পায়ার ছিল। এখন আম্পায়ার কি? এই যেখানে দেখো আম্পায়ারের জার্সিটা দেখা যাচ্ছে, খেয়াল করেছো কর্নারে? তো এই জি মিস। আম্পায়ারের জার্সির পিকচারও ছিল। তাহলে এখানে আমরা টোটাল তিনটা পিকচার দেখতে পাচ্ছি। কি কি? ইট হ্যাড এ ইউনিকর্ন অন ইট, একটা ইউনিকর্ন। ইট হ্যাড এ ইউনিসাইকেল অন ইট, একটা ইউনিসাইকেল। অ্যান্ড লাস্টলি ইট হ্যাড এন আম্পায়ার টু, একটা আম্পায়ার জার্সি ছিল। উমা ডিড নট ওয়ান্ট টু ইউজ ইট। এবং উমা হচ্ছে এই ছাতাটা ইউজ করতে, ব্যবহার করতে চাইতো না। দ্য আমব্রেলা ওয়াজ জাস্ট টু আগলি। কারণ ছাতাটা ওর কাছে ছিল খুব বেশি কুৎসিত দেখতে, খুব বেশি পচা দেখতে। সি ডিড নট ইভেন ওয়ান্ট টু বি আন্ডার ইট। ও হচ্ছে এটার নিচেও থাকতে চাইতো না। এটা ইউজ করা তো দূরে থাকো, এটা খুলে যেটা নিচে দাঁড়াবে সেটাও চাইতো না। আর ব্রাদার উলফ ইউজড ইট ইনস্টিড। তাহলে কি হলো? ওর ভাই ওর বদলে, ইনস্টিড মানে হচ্ছে কোনো কিছুর বদলে বা পরিবর্তে এই ছাতাটা ইউজ করেছিল। তাহলে এই হচ্ছে আজকের স্টোরিটা আমাদের। এখন আমরা একটু দেখি টেন্সের কি অবস্থা এখানে। তো ম্যাম, হ্যাঁ, ওই ফার্স্ট যে একটা প্যাসেজ। চাকা দিয়ে যে সিট দেওয়া, এটা ইংলিশে কি বলে? দাঁড়াও দাঁড়াও বাচ্চা। হুম, আবার একটু জিজ্ঞেস করো কি বলেছো। ওই যে একটা একটা চাকার ওখানে যে সিট সাইকেল। লাগানো। এটা হচ্ছে ইউনিসাইকেল বলে, ইউনিসাইকেল। ওকে, আচ্ছা যেটা বলছিলাম, এখন আমরা একটু টেন্স ফোকাস করি। প্রথম যে প্যারাটা আছে, পুরো প্যারাটা, এটার মধ্যে আমাদের ভার্ব কোনটা বলো তো? মেইন ভার্ব কোনটা কাজ করতেছে? হ্যাড।
ইয়েস আয়শা, ভেরি গুড। প্রথম পুরো প্যাসেজটার মধ্যে আমাদের মেইন ভার্ব হচ্ছে হ্যাড। হ্যাড Had. হচ্ছে কি? ছিল। আর এই হ্যাড আমাদের কোন টেন্সে আছে বলো তো? এটা আমরা অনেক Past. পড়ছি। পাস্ট টেন্সে আছে, ভেরি গুড। তার মানে হ্যাড হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব, আর এই হ্যাডটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম অফ হ্যাভ অর হ্যাজ। তাহলে আমরা বলতে পারি আমাদের প্রথম প্যাসেজটা হচ্ছে পাস্ট টেন্সে লেখা। এখন পরের প্যাসেজটাতে চলে যাই, সেকেন্ড পার্টটাতে। তোমার প্রথম যে লাইন আছে সেখানে বলো তো আমাদের ভার্ব কি? Did. ডিড নট অথবা ডিডেন্ট। তাহলে ডিডেন্ট এটা কোন টেন্সে আছে? Past. পাস্ট টেন্সে। এখন কিসের পাস্ট হলো? ডু অথবা ডাজ এর পাস্ট। তাহলে উমা ডিড নট ওয়ান্ট টু ইউজ ইট। করতো না, করতে চেত না। তারপরেরটা, এইখানে পরের লাইনে কোনটা ভার্ব? Was. 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 অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ Was there. অথবা ওয়ার। Was. পরেরটাতে Did not. ইয়েস, অ্যাগেইন ডিড পেয়েছি আমরা। তাহলে প্রথম তিনটা লাইনে আমরা কি কি ভার্ব পাচ্ছি? ডিড, ওয়াজ, Not. ডিড। এখন এই তিনটাই হচ্ছে আমাদের কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। এখন লাস্ট লাইনটাতে আমাদের ভার্ব কোনটা? Used. ইউজড, ভেরি গুড টু মাইসেলফ। তাহলে ইউজড মানে হচ্ছে কি? ব্যবহার করেছিল। করতো। ব্যবহার করতো, ব্যবহার করেছিল, যেটাই বলো না কেন। তাহলে ইউজড আমাদের পাস্ট টেন্সে আছে। কেন? ওই যে লাস্টে ডি আছে, ডি অথবা ইডি থাকলে আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে আমাদের পুরো প্যাসেজটা এখন তাহলে বা পুরো স্টোরিটা আমরা কোন টেন্সে পাচ্ছি? Past. পাস্ট টেন্সে। তাহলে দেখছো অনেক ইজি হয়ে গেছে না এখন? আগে তো আমরা মানে খুঁজে খুঁজে সব লাইন বের করতে হতো, এখন প্যাসেজ অনুযায়ী গেলে আমরা খুব ইজিলি বলতে পারি। সো ইটস অ্যান ইমপ্রুভমেন্ট সবার জন্য। আমি খুব ইমপ্রেসিভ বলতে পেরেছি। এখন আয়াতের মেবি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে অনেক। এখন হচ্ছে আমরা ভোক্যাবসে চলে যাই, ভোকাবুলারি কি কি আছে। তাহলে প্রথম যেই লাইনটা আছে সেখানে আমরা দুইটা ভোকাবুলারি একটু খেয়াল করব। আগলি, আগলি অর্থ আমরা কি জানলাম? কুৎসিত বা অসুন্দর। কুৎসিত বা অসুন্দর। অসুন্দর। তারপর আমব্রেলা অর্থ ছাতা। ছাতা। আচ্ছা। এখন পরেরটাতে চলে যাই, টু মেনি। টু ম্যানি, এটা কি হবে? অনেক বেশি। অনেকগুলো। বেশি। অনেকগুলো। টু ম্যানি মানে অনেক বেশি বা অনেকগুলো। পিকচার্স, ছবি। 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 পিকচার্স হবে ছবি। এখন ইউনিকর্নের বাংলা আমরা কি? ইউনিকর্নের। ইউনিকর্ন। ইউনিকর্ন। তারপর ইউনিসাইকেল, এটাও সেম, এটা আমাদের বাংলা হবে না, ইউনিক ইউনিসাইকেল। সাইকেল। আম্পায়ার, আম্পায়ারের বাংলা কি দিচ্ছ হবে? প্রচুর রাখছা বেশি উৎপাদ করতেছো তুমি কিন্তু আয়াত, সাউন্ড খেয়ে অফ ফেলবে করো নাকি তো। তোমাকে এখানে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। ওকে, আচ্ছা। আম্পায়ারের অর্থ হচ্ছে আমরা আম্পায়ার লিখবো, কারণ এটা বাংলা যেটা আছে সেটা তোমাদের জন্য একটু টাফ। সালিশ করা মানে বিচার করবে, কেউ একজন জাজ করবে, এটা বোঝাচ্ছে। তারপর পরের ইয়াতে চলে যাই। এখানে ওয়ান্ট অর্থ কি? ওয়ান্ট অর্থ কি জানি আমরা? WANT, ওয়ান্ট। ওয়ান্ট অর্থ চাওয়া। ওয়ান্ট অর্থ কি? চাওয়া। ইউজ অর্থ কি? ইউজ। ইউজ ব্যবহার করা। ব্যবহার করা, ইয়েস। ব্যবহার করা। তারপর আহ জাস্ট অর্থ কি? বেশি। না, যদি। জাস্টের বাংলা হচ্ছে মাত্র। ওই যে আমরা লেটারে পাই, এখন তো লেটার পড়ো না তোমরা, লেটারে একটা লাইন থাকবে সব সময় যে আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও। আমি মাত্রই তোমার লেটারটা পেয়েছি, অথবা আই হ্যাভ জাস্ট ইটেন, আমি মাত্রই খাবার খেয়েছি। তাহলে জাস্টের অর্থ হচ্ছে মাত্রই। তারপর পরেরটাতে চলে যাই। অ্যাগেইন হচ্ছে ওয়ান্ট পেয়েছি। ওয়ান্টের বাংলা আমরা কি শিখলাম? চাইতো। হ্যাঁ, চাওয়া। চাওয়া। আন্ডার অর্থ কি? নিচে। আন্ডার অর্থ নিচে। এখন লাস্ট লাইন, এখানে পেয়েছি ইউজড, ডি আছে। ইউজড এর বাংলা কি হবে? ব্যবহার করেছিল। Yes, ব্যবহার করতো অথবা ব্যবহার করতো। এখন লাস্ট ওয়ার্ড আমাদের ইনস্টিড। এটা অর্থ আমি কি বললাম মনে আছে কারো? ইনস্টিড, পরিবর্তে। ইনস্টিড অফ হিম, পরিবর্তে। তার পরিবর্তে আমি এই কাজটা করেছি। তার মানে এখানে
উমার পরিবর্তে ওর ভাই আমব্রেলা ইউজ করেছিল, ঠিক আছে? এখন সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান, আমি ওয়ার্ড আন্ডারলাইন করে দিচ্ছি, সবাই মিউট হয়ে যাব। এখন আর আনমিউট হওয়ার আমি দরকার নেই। ক্লাসের Mute সময় হয়ে তুমি যান। কথা বলো। 2 ম্যানই কিন্তু একসাথে। ওকে, কমপ্লিট ইট। মিস এম্পায়ার মানে কি? আম্পায়ারের বাংলা আম্পায়ারই হবে।
He's done. Okay, so Rumaisa, first read the story, then tell me the word meanings. Okay, Miss. Alphabet Story U. The Ugly Umbrella. Story by Andrew Finkel. Uma had an ugly umbrella. It had too many pictures. It had a unicorn on it. It had a unicycle on it. It had an Umpire. umpire, umpire too. Uma did not want to use it. The umbrella was just too ugly. She did not even want to be under it. Her brother Wolf used it instead. Word Oh, meaning had ছিল ugly অসুন্দর umbrella ছাতা too many অনেক বেশি pictures ছবিগুলো on উপরে unicorn unicorn umpire umpire want চাওয়া use ব্যবহার করা was ছিল just শুধু under নিচে used ব্যবহার করা instead পরিবর্তে থ্যাংক ইউ মিস ভেরি গুড রুমাইসা, সবগুলো হয়েছে, সুন্দর হয়েছে। বাকিরা। আগলি দিয়ে এটাকে আরো ইয়া বোঝাইছে মানে ইমেজিলি লাভলি বলছে আগলি মানে ঠিক আছে আর হবে স্টোরেজ স্টোরেজ জাস্ট মানে কি খারাপ খারাপ না মানে Miss, I have done. Miss, I have done. ওকে, দাঁড়াও, আয়াত আগে বলবে, তারপর হচ্ছে আয়শা বলবে। Alphabet Stories The Ugly Umbrella Story by Andrew Finkel. I'm a উমা। Miss প্রথমটা কি উমা। Uma had an ugly umbrella. I had too many pictures. It had a unicorn on it. It had a unicycle on it. I had an umpire too. Uma did not want to use it. Umbrella was just too ugly. She did not even want to be under it. Her brother Alf used it instead. ওকে, আয়াত ওয়ার্ড মিনিংস বলো। What meaning? Head, ছিল ugly, মন্দ, umbrella, ছাতা, too many, অনেক বেশি, pictures, ছবিগুলো, unicorn, on, উপরে,
আম্পায়ার ওয়ান্ট চাওয়া ইউজ ব্যবহার করে মিন্স ওয়াজ আর জাস্ট মানে কি কোনটা? আবার একটু বলো। ওয়াজ এন্ড জাস্ট আয়াত, ওয়াজ অর্থ কিন্তু আমরা এর আগে অনেকবার পড়েছি। ওয়াজ হবে ছিল, ওয়াজের বাংলা ওয়াজ ছিল, আর হ্যাড এর বাংলা আমরা ছিল জানি। এখন জাস্ট অর্থ হ্যাড হচ্ছে, মিন্স জাস্ট হ্যাঁ, জাস্ট জাস্ট অর্থ হচ্ছে মাত্র অথবা শুধু। ওয়াজ ছিল জাস্ট শুধু আন্ডার নিচে ইউজ ব্যবহার করেছে হ্যাঁ, মিস ইনস্টেড মানে কি ইনস্টিড মানে হচ্ছে পরিবর্তে। ইনস্টেড পরিবর্তে ওকে আয়াত, গুড। এখন হচ্ছে আয়েশা স্টার্ট। The ugly umbrella. Emma had an ugly umbrella. It had too many pictures. It had a unicorn on it. It had a unicycle on it. It had an umpire tool. Uma did not want to use it. The umbrella was just too ugly. She did not even want to be under it. Her brother used it instead. হুম, এখন Word ওয়ার্ড meaning. Had ছিল ugly অসুন্দর umbrella ছাতা too many অনেক বেশি pictures ছবিগুলো unicorn on উপর umpire want চাওয়া use ব্যবহার করা was ছিল just শুধু under নিচে used ব্যবহার করেছিল in in instead সেটার কি ইনস্টিড মানে instead হচ্ছে পরিবর্তে, পরিবর্তে। পরিবর্তে ওকে আয়েশা, গুড। এখন হচ্ছে তানিম বাদে, তানিম শেষ করো। ম্যাডাম দ্যাট ওকে তানিম স্টার্ট। Miss, may I go to washroom? তানিম, তানিম মিউট হয়ে আছো। হ্যাঁ এখন বলো। alphabet stories the ugly umbrella story by Andrew Franklin ফ্রিঙ্কেল, অ্যান্ড্রিউ ফ্রিঙ্কেল। Oma had an ugly umbrella. It had too many pictures. It had a unicorn on it. It had unicycle on it. It had an umpire too. Oma did not want to use it. The umbrella was just too ugly. They did not even want to be under ইট। it. তারপর Can I go to the quarter? আর Rather, আর rules ব্রাদার you ইউজ use it ইট ইনস্টিড। instead. হ্যাঁ, এখন ওয়ার্ড মিনিং বলো। Had ছিল ugly কুংসিত umbrella ছাতা too many picture অনেক বেশি ছবিগুলো Yes, yes. ইউনিকর্ন বলেছি তখন। হুম,
মানে মামাকে বল ইউনিসাইকেল অন উপরে আম্পায়ার ওয়ান্ট চাওয়া ইউজ ব্যবহার করা ওয়াজ ছিল Yes, listen. জাস্ট শুধু আন্ডার নিচে ইউ ইউসেড ব্যবহার করতো Used. WUSED. Used. ইউজ হ্যাঁ ইনস্টেড instead অর্থ পরিবর্তে 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 ওকে তানিম গুড এখন হচ্ছে আমরা ডান উইথ দিস পার্ট আমাদের এই কবিতা শেষ এখন আমরা পরের পার্টে চলছি বাট তার আগে লেট মি রিমুভ দ্য মার্কস Now we are going for our second alphabet today, and here we are going to read a story with alphabet V. And here the story name is Violet Valley. এখন আমরা কিন্তু ভায়োলেট মানে একটা কালার জানি তাই না বেগুনি রং মিস একটা এখন ফুলের নামও আছে। হ্যাঁ ভেরি গুড এখন শুধু যে রং বলছে তা না ভায়োলেট নামে একটা ফ্লাওয়ারও আছে এবং এটা দেখতে অনেক যেটা ওই যে pretty। পাশে দেখাচ্ছে হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে ছোট ছোট একদম বেগুনি গাঢ় বেগুনি রঙের ফ্লাওয়ার দেখতে খুবই সুন্দর তো এই যে এই ফ্লাওয়ার গুলোর ভ্যালি মানে কি উপত্যকা মানে ছোট ছোট পাহাড় তাহলে এই ভায়োলেটের ভ্যালির মধ্যে হচ্ছে রাইটার গিয়েছিল এবং সেখান থেকে উনি হচ্ছে স্টোরিটা লিখেছে স্টোরি বাই অ্যান্ড্রিউ স্প্রিংকেল ভাল ভিজিটেড দ্য ভিলেজ এখানে ভাল হচ্ছে আমাদের রাইটারের নাম ভাল ভিজিটেড দ্য ভিলেজ ভাল হচ্ছে একটা গ্রাম ভিজিট করা কি ভ্রমণ করেছিল ভিজিট মানে হচ্ছে ভ্রমণ করা আর ভিজিটেড হবে ভ্রমণ করেছিল দ্য ভিলেজ ওয়াজ ইন আ ভ্যালি এবং এই গ্রামটা কোথায় তোমার ছিল একটা উপত্যকায় ইন এ ভ্যালি দ্য ভ্যালি হ্যাড এ ভেরি নাইস ভিউ এবং ভ্যালির হচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য ছিল ভিউ মানে হচ্ছে দৃশ্য দ্য ভ্যালি ওয়াজ ফুল অফ ভায়োলেটস এবং ভ্যালি হচ্ছে পুরো ভায়োলেট ফ্লাওয়ার দ্বারা একদম পূর্ণ ছিল ফুল মানে হচ্ছে পূর্ণ Val loved violets এবং ভ্যালের হচ্ছে ভায়োলেট ফ্লাওয়ার গুলো অনেক পছন্দ ছিল violets were her favorite flowers violets or প্রিয় ফুল ছিল Val liked violets very much Val হচ্ছে ভায়োলেট খুব বেশি পছন্দ করতো Val wanted to move to the village Val হচ্ছে তোমার একদম গ্রামে চলে আসতে চাইছিল মুভ মানে হচ্ছে এখানে বোঝায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বাট এখানে বোঝাচ্ছে ও হচ্ছে চলে আসবে ঠিক আছে তাহলে আমরা দিতে পারি এখানে মুভের অর্থ চলা Actually, চলা দাঁড়াও ভালো একটা বাংলা কি দেওয়া যায় লেখার জন্য অনেক কিছু আছে এখানে তুমি মুভের বাংলা পাবে স্থানান্তর করা অগ্রসর হওয়া তারপর হচ্ছে চলাচল করা স্থানান্তর করা দাও ঠিক আছে স্থানান্তর করা একটু বানানটা করছি আমি বলে দিব বানান ওকে তাহলে এই হচ্ছে আমাদের স্টোরি যেখান থেকে আমরা যাই আচ্ছা ব্যাকগ্রাউন্ড অনেক তার প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে আচ্ছা যেটা বলছিলাম এখন হচ্ছে আমরা কি ফোকাস করব কোন টেন্সে আছে একদম প্রথম লাইন এখানে ভার্ব কোনটা দা 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 মানে তো টি দা বুক বই ভিজিটেড Yes, Rumaisa, good. Visited. কারণ আমি বলেছিলাম না ভিজিট মানে হচ্ছে ভ্রমণ করা তার মানে একটা কাজ করছেও তার জন্য এটা হবে ভার্ব ভিজিটেড ভিজিটেড অর্থ আমরা কি পড়ছি তাহলে এখানে ভ্রমণ করেছিল আর ভিজিট মানে ভ্রমণ করা করা ওকে তারপর পরের লাইনে কোনটা ওয়াজ 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 হ্যাঁ তারপরে চাই হ্যাড 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 তারপরে চাই ওয়াজ ওয়াজ ভেরি গুড এভরিওয়ান তার মানে নেক্সট তিনটা লাইনে কিন্তু আমরা অলরেডি ভার্ব আইডেন্টিফাই করতে পেরেছি প্রথমটা একটু ঝামেলা হয়েছিল তারপর হচ্ছে নেক্সট প্যারার প্রথম লাইন এটাতে বলো লাভড ইয়েস লাভড ইয়েস রোমান্স ওয়ার লাভড মানে কি ভালোবাসতো ভালোবাসা পছন্দ করতো
লাভ মানে আমরা ভালোবাসি, ভালোবাসা। তাহলে লিখবো ভালোবাসতো। তারপর পরেরটা দেখি কে বলতে পারে। Where? ওয়্যার, WERE। Where? পাস পেয়েছি সবসময়, ওয়্যার খুব কম পাওয়া যায়, এবং এখানে ওয়্যার এসেছে। ওয়্যার মানেও ছিল হবে, প্লুরাল। তারপর এটা Liked. লাইকড। Like ইয়েস, লাইক মানে পছন্দ করতো। Right. লাস্ট লাইন one. Wanted. ওয়ান্টেড, ভেরি গুড। ওয়ান্টেড মানে চেয়েছিল। তাহলে এই হচ্ছে আমাদের সবগুলো আজকের ভার্ব, এবং এই ভার্ব গুলো কোন টেন্সে আছে? Past. পাস্ট টেন্সে। সবগুলো কিন্তু পাস্ট টেন্স, খেয়াল করেছো? ডি অথবা ইডি আছে, যেমন ভিজিটেড, এটার মধ্যে খেয়াল করো, ভিজিট বানান VISIT, এরপরে ইডি অ্যাড হয়েছে, শুধু ডি কিন্তু অ্যাড হয়নি। তার মানে আমাদের ইডির জন্য এটা হয়ে গেল পাস্ট। তারপর দিদি, এই যে লাভের মধ্যে আবার দেখো শুধু ডি আসছে, লাভ বানাতে LOVE, তারপর এটার সাথে একটা ডি অ্যাড করে আমরা পাস্ট টেন্স করে ফেলেছি। আর আছে এই যে লাইকটেও সেম, একটা ডি অ্যাড করে আমরা পাস্ট করেছি। ওয়ান্টে আবার সেই ইডি অ্যাড হয়েছে। তাহলে এই যে ডি আর ইডি যোগ করার জন্য এই ভার্ব গুলো আমরা কোন টেন্সে ফেলেছি? পাস্ট Past. টেন্স। Past. ওকে, সো উই আর ডান উইথ দা পাস্ট অর প্রেজেন্ট টেন্স, যেটাই হোক সেটা বের করে ফেলেছি। এখন আমরা ভোক্যাবসে চলে যাই ওয়ান বাই ওয়ান। একদম প্রথম লাইন, এখানে তোমার ভিজিটেড ওয়ার্ডটা আমরা পেয়েছি ভার্ব হিসেবে, যেটা বাংলা আমি কি বলেছি? ভ্রমণ করেছিল। ভ্রমণ করেছিল। আর Boom. visit হচ্ছে ভ্রমণ করা। তারপর ভিলেজ, গ্রাম। Gram. ডোন্ট রাইট নাও, এখন লেখার সময় দেয়নি। ভিলেজ মানে হচ্ছে গ্রাম। তারপর ভ্যালি কি বলেছি? ছোট ছোট পাহাড়। না, এটা সুন্দর একটা বাংলা হচ্ছে উপত্যকা। ভ্যালির এক্সাক্ট বাংলা উপত্যকা। এটা বানান, পতাকা পাহাড়। এটা বানানটা একটু খেয়াল করো, রসু প, তয় জফালা কয়কার কা, উপত্যকা। তারপরে চাই ভিউ অর্থ কি বলেছি? ভিউ দৃশ্য। ভিউ অর্থ দৃশ্য। দৃশ্য বলেছি। দৃশ্য। দৃশ্য মানে বলতে পারবে? দয়রিকার রস দয়রিকার তালিবুস তৈরিকার সৈরফলা। তালবু সহজফলা। হ্যাঁ, ভেরি গুড, এটা হচ্ছে দৃশ্য বানান। নাইস অর্থ কি? নাইস, এটা তো ইজি। আশা, সুন্দর। সবাই পড়া দিচ্ছে, তুমিও পড়া দিবে। নাইস, সুন্দর। হ্যাঁ। তারপর লাস্টের লাইনে চলে যাই আমরা, এই ফার্স্ট প্যারাটার। এখানে তোমার ফুল অফ, ফুল অফ মানে আমরা কি লিখবো? পরিপূর্ণ। ফুল অফ মানে হচ্ছে পরিপূর্ণ। পরিপূর্ণ। পূর্ণ, একদম পরিপূর্ণ। ভালো দিয়ে পরিপূর্ণ ছিল ভ্যালিটা। তারপর এটা চলে যাই লাফট। লাফটার তো কি? ভালোবাসতো। পছন্দ। ভালোবাসতো। তারপর ওয়্যার অর্থ কি বলেছি? ছিল। ওয়্যার ছিল। ছিল। ওয়াজ ওয়্যার এর বাংলা হচ্ছে ছিল। ফেভারিট, ফেভারিট পছন্দের। পছন্দের, পছন্দ। yes, বা প্রিয়। পছন্দের। আরো সুন্দর ভাবে লিখতে পারি প্রিয়। ফ্লাওয়ার্স, ফুলগুলো। ফ্লাওয়ার ফুল। হ্যাঁ, ফুলগুলো। ফুলগুলো একটা হচ্ছে, যেহেতু আমরা ফুলগুলো লিখতে পারি। তারপর ভ্যারি মাচ। ভ্যারি মাচ অর্থ আমরা কি জানি? অনেক অনেক বেশি। বেশি। অনেক বেশি বা সবচেয়ে বেশি। লাস্ট লাইন ওয়ান্টেড, চেয়েছিল। 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 মুভ, মুভ ছড়ানো। চলাচল করা। সরানো, চলাচল করা। চলাচল করা, যেটাই লেখো তোমাদের কাছে যেটা ইজি লাগে। ওকে, তাহলে এই হচ্ছে আজকের ভোক্যাবস গুলো। আমি এখন আন্ডারলাইন করে দিচ্ছি, আজকে অনেক নতুন নতুন পেয়েছি এটার মধ্যে।
মিস বেরি নাইসকে একসাথে লিখেছেন। না আয়াত, দুইটা আলাদা আলাদা লিখবে। ফুল অফ কি একসাথে লিখেছেন? Miss done. ম্যাডাম, ফুল অফ একসঙ্গে নাকি আলাদা? ফুল অফ একসঙ্গে। ওকে, রুমাইসা স্টার্ট। রুমাইসা সবার আগে শেষ করেছে আবারও। Alphabet Story V. Violet Valley. Story by Andrew Frankel. Val visited the village. The village has in a valley. The valley had a very nice view. The valley was full of violets. Val loved violets. Violets were her favorite flowers. Val liked violets very much. Val wanted to move to the village. Word meaning. Visited, ভ্রমণ করেছিল, ভিলেজ গ্রাম, ভ্যালি উপত্যকা, very অনেক, নাইস সুন্দর, ভিউ দৃশ্য, ফুল অফ পূর্ণ, লাভ ভালোবাসতো, ওয়ার ছিল, হার তার, ফেভারিট প্রিয়, ফ্লাওয়ার্স ফুলগুলো, লাইক পছন্দ করত, ভেরি মাচ অনেক বেশি, ওয়ান্টেড চেয়েছিল, মুভ সরানো। থ্যাংক ইউ মিস। মিস, আই হ্যাভ ডান। ওকে, ভেরি গুড রুমাইসা। এখন আয়াত। Alphabet Stories, Violet Valley. Story by Andrew Finkel. Val visited the village. The village was in a valley. The valley had a very nice view. The valley was full of violets. Val loved violets.
Violets were her favorite flowers. Val liked violets love violets very much. Val wanted to move to the village. Word meaning visited ভ্রমণ করেছিল ভিলেজ গ্রাম ভ্যালি পাহাড় ভেরি অনেক নাইস পছন্দ করা ভিউ দৃশ্য ফুল অফ মানে কি সুলভ মানে পূর্ণ বা পরিপূর্ণ। ফুল অফ পরিপূর্ণ ভায়ো হুম, লাভ ভালোবাসা ওয়ের ভালোবাসা। মানে মিস ওয়ের মানে কি ওয়্যার মানে ডাব্লিউ ই ছিল, আর ই ওয়াজ অর্থ ছিল, ওয়্যার অর্থ ছিল। ওয়ার ওয়ার ছিল হার তার ফেভারিট প্রিয় ফ্লাওয়ার্স ফুলগুলো লাইক পছন্দ করত ভেরি ভেরি মাচ অনেক বেশি হুম, ওয়ান্টেড চেয়েছিল মুভ চলাচল করা থ্যাংক ইউ মিস ওকে, ভেরি গুড আয়াত। এরপর বাকি দুইজন শেষ করেন। Miss, I have done. Yes, Tanim, Aisha, start. Violet Valley. Well visited Yes, the Sumatia. village. Jimmy's. The village was in a valley. The valley had a very nice view. The valley was full of violets. Val loved violets. Violets were her favorite flowers. Like Val liked violets very much. Val wanted to move to the village. ওকে আয়শা, এখানে ভায়োলেটস প্রোনাউন্সিয়েশন কি হবে? ভায়োলেটস। Violets বলো, এখন বলো ওয়ার্ড মিনিং। visited ঘুরতে গিয়েছিল ভিলেজ গ্রাম ভ্যালি ভ্যালি বার পার পাহাড় ভেরি অনেক নাইস অনেক সুন্দর ভিউ দৃশ্য ফুল অফ পরিপূর্ণ লভড ভালোবাসতো জিমিস বলো, আমি কিছু বলি নাই, কন্টিনিউ। ওয়ের ছিল ফেভারিট পছন্দ করত ভেরি মাচ অনেক ওয়ান্টেড চেয়েছিল মুভ, মিস মুভ অর্থ মুভ কি? মানে কি মুভ মানে চলাচল করা দিতে পারো। মুভ অর্থ চলাচল করা। চলাচল করা আচ্ছা, ফেভারিট অর্থ কি বলেছো আয়শা? ফেভারিট, পছন্দ করত ফেভারিট অর্থ প্রিয়। বলে না মাই ফেভারিট কালার, আমার প্রিয় রং। তাহলে ফেভারিটের বাংলা হচ্ছে প্রিয়। আর ভ্যালি অর্থ উপত্যকা, পাহাড় না। ভ্যালি মানে উপত্যকা। ঠিক আছে, এগুলো ঠিক করে ফেলো। ওকে, এখন ফ্লাওয়ার অনেক ঠিক আছে। এখন হচ্ছে তানিম আছে, বাকি সবাই বলেছে। তানিম, শেষ করেছো? জি ম্যাম হ্যাঁ, বলো। Alphabet Stories Violet Valley Story by Andrew Franklin Val visit যাও। Franklin Val visited the village. The village was in a valley. The
valley had a very nice view. The valley was full of violet, well-loved violets. Violets were her favorite flowers. Well, liking violets very much. Well লাইট, wanted এটার প্রোনাউন্সিয়েশন হবে লাইট, like LIKD, লাইট। like তারপর wanted to move to the village. অর্থ visited ভ্রমণ করা, village গ্রাম, valley উপত্যকা উপত্যকা, উপত্যকা, very খুব, nice সুন্দর, view দর্শন, full of পূর্ণ, loved ভালোবেসেছিল, where লাভ, ছিল, লাভ। her বলো। where ছিল, her তার favorite প্রিয়, flower ফুল, like it পছন্দ করতো, very much খুবই বেশি, অনেক wanted বেশি। চেয়েছিল, মুভ চলাচল করা। আচ্ছা ঠিক আছে, গুড। তানিম, এখন একটু প্রোনাউন্সিয়েশন আমি বলছি, এগুলো একটু ঠিক করতে হবে। LOVED, লাফট, লাভ ইট না, লাফট। আর LIKED, লাইট, পছন্দ করতো। ঠিক আছে, তাহলে আমি লাভ ইট অথবা লাইক ইট এরকম বলবো না, কি বলবো, লাভ অথবা লাইট। ওকে, so we are done with our alphabet stories today. Now let's go to our next part. আমরা এখন পরে হচ্ছে একটু স্পিকিং প্র্যাকটিস করব। So okay, let me remove the marks. Miss 8 number. ওকে, আমরা হচ্ছে লেসন 8 শুরু করেছিলাম না? এটার আগেরটা কিভাবে তারিখ বলবেন ওইটা পড়া নেবেন। জি মিস। ওকে, হ্যাঁ মনে পড়েছে, সবাইকে বাসায় আমি পড়া দিয়েছিলাম। এখন আমি তোমাদের হচ্ছে একটু লিখতে দিব। সবাই একটু খাতা নাও, তোমরা লিখবে হচ্ছে। এখানে তো আমি 20 পর্যন্ত 30 পর্যন্ত শিখিয়েছি। এখন 30-এর পরে যদি কিছু পাও তখন কি করবা, ওটা আমি বলে দিয়েছিলাম না? তো আজকে আপনারা লিখবেন 31st থেকে 40 পর্যন্ত, কিভাবে আমরা অর্ডিনাল নাম্বার লিখতে পারি তার জন্য। মানে 31 থেকে 40 পর্যন্ত লিখবে, 10টা। লিখেন, শুরু করেন। লেখা শেষ করে কি লিখছো আমাকে একটু পড়ে শোনাবা। আজকে মিস শরীরটা কি করবো শুনিনি আমি। 31 থেকে 40 পর্যন্ত অর্ডিনাল নাম্বার লিখবে। এখানে তো বইতে তোমার 30 পর্যন্ত দেওয়া আছে। তারপরে এগুলো কিভাবে লিখতে হয় আমি কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, দেখা যাক কার কতটুকু মনে আছে। ম্যাডাম 30 পর্যন্ত তো পারবো, কিন্তু তারপরে তো আমি শিখিনি। হ্যাঁ তানি, তারপরে কিভাবে লিখতে হবে মিস না বলেছিলাম ক্লাসে? সেম প্যাটার্ন কিন্তু ফলো করবে 20 ঘরে। ট্রাই করো, দেখো মাথায় আসে নাকি। 20 থেকে মনে আছে না, 21 থেকে 30 পর্যন্ত কিভাবে লিখতে হয়? ওই সেম ম্যাম প্যাটার্ন 30 30 থেকে ফলো পর্যন্ত করবে। মনে আছে, তারপর আর নেই। তারপর দেখো 20 দিয়ে যেভাবে লিখছো 30 দিয়েও সেম ভাবেই লিখতে হবে, একটু বুদ্ধি খাটাও, না হলে তারপর আমি দেখছি।
Miss, I have done. Miss, ওকে আশা, লেট মি সি ইয়োর কপি। আগে তোমার খাতাটা দেখাও। ওকে, নাও রিড ইট আউট। এখন এটা সুন্দর করে পড়ে শোনান তো কি কি লিখছেন। okay. 31st, 32nd, 33rd, 34th, 35th, 36th, 37th, 38th, 39th, 40. ওকে, ভেরি গুড আয়শা, হয়েছে তো। দেখি বাকিরা কিভাবে লিখছো। Thank you, Miss. Miss done. ওকে স্টার্ট। Ordinal number. 31st, 32nd, 33rd, 34th, 35th, 36th, 37th, 38th, 39th, 14th. ওকে, ভেরি গুড, রুমাইসের সবগুলো হয়েছে। এখন রুমাইসা, লেট মি সি ইয়োর কপি। খাতাটা একটু দেখো। ওকে, গুড।
Miss, may I go to drink water? If you can. I have done. Okay, act start. আয়াত শুরু করেন। 31st, 32nd, 33, 34, 35, 35th, 36th, 37, 38, 39, 40. Okay, Ayat also good. Let me see your copy now. Yes. Okay, হ্যাঁ আয়াতের লেখা অনেক সুন্দর হয়েছে। Good. তানিম তানিম এখন শুধু বাদ আছে, বাকি সবাই পড়ে। তানিম পারছো না? 36 পর্যন্ত হয়ে আচ্ছা শেষ করো। Aisha, don't use the pen. Tanim, are you done? Yes, ma'am. Oh, okay, start. 31st, 32nd, 33rd, 34th, 35th,
5th, 30th, 6th, 37th, 38th, 39th, 40th. ওকে, ভেরি গুড তানিম। তানিম হচ্ছে পেরেছো। এগুলো কিন্তু লেখা অনেক ইজি, তাই না? আমরা প্রথম Yes, 10টা যদি ma'am. পুরো করতে পারি, বাকিগুলো খুব ইজিলি লেখা যায়। এটা প্যাটার্ন খুবই ইজি। 30th, 40th, 50th এভাবে আসবে। এখন আমরা একটু পরের পার্ট পড়ি আজকে। অর্ডিনাল নাম্বার দিয়ে এখন তারিখ বলতে হবে। কিভাবে তুমি ইন ডেট অর্ডিনাল নাম্বার বলতে পারো। যেমন এখানে আমরা ছোট একটা কনভারসেশন করেছিলাম যে বার্থডে কিভাবে বলা যায় অর্ডিনাল নাম্বার দিয়ে। এখন কোশ্চেন তোমার বলতেছে যে হোয়াট ডেট ইজ ইট টুডে, আজকে কত তারিখ। এখন আজকে ধরো তোমার হচ্ছে আহ অক্টোবরের 2 তারিখ, তো এটার জন্য কি বলবে? দ্য 2nd অফ অক্টোবর 2005। তারপর এখন ধরো জানুয়ারির 1 তারিখ, তখন কি বলবে? দ্য 20th অফ জানুয়ারি, বা আমি যদি যখন যেহেতু 1 বলেছি তাহলে হবে দ্য 1st অফ জানুয়ারি 1993। তারপর দ্য 31st অফ ডিসেম্বর 2022। এখন তোমরা হচ্ছে মাঝে মাঝে সাল দিতেও পারো, নাও দিতে পারো। সাল দিলে হচ্ছে লাস্টে সালটা রাখবা, আর যদি সাল না দাও তখন হচ্ছে শুধু শুরুটুক হবে। যেমন আজকে কয় তারিখ? 18 কত নভেম্বর। 11:54. 18th 18th 18, of 11, November 2024. 2024. ওকে, ভেরি গুড। তাহলে ইট ইজ 18th অফ নভেম্বর 2024। আচ্ছা, তাহলে এটা তো ইজি। তারপর এখন এইটা একটু দেখি। আমেরিকানরা মাস আগে এবং তারিখ পরে বলে। তাহলে আমরা কি করি? আগে কিন্তু ডেট বলি সবসময়, তাই না? যে আমি যখন মাত্র জিজ্ঞেস করলাম যে আজকে কয় তারিখ, তোমরা কিন্তু আগে আমাকে ডেট বলেছো যে 18 তারিখ নভেম্বর মাসে। বাট ওরা কি করে? আগে মাসটা নিয়ে আসে, তারপর হচ্ছে ডেট বলে। যেমন ব্রিটিশ ইংলিশ বা আমরা যে ইংলিশটা বলি সেটার মধ্যে প্রথমেই হচ্ছে ডেট 20 তারিখ, তারপর হচ্ছে মাস জানুয়ারি, আর লাস্টে হচ্ছে সালটা 1993 সাল। তারপরেও হচ্ছে আরেকটা এক্সাম্পল দিয়েছে যে 3/9/2005, এখানে দ্য 3rd অফ সেপ্টেম্বর, 9 দিয়ে হচ্ছে সেপ্টেম্বর আর 3 দিয়ে তারিখ বুঝাচ্ছে 2005। বাট আমেরিকানরা যখন লিখবে বা বলবে, ওরা কি বলবে? যে 1/20/1993। এখন 20 তো কোনো মাস নাই, তার মানে তখন কি বুঝতে হবে যে এটা ওরা ডেট বুঝাচ্ছে, যে জানুয়ারির 1 তারিখ আজকে, জানুয়ারি 20। এখন খেয়াল করো, 20th অফ জানুয়ারি কিন্তু বলতেছে না, বলতেছে জানুয়ারি 20, 1993। সেম গোস ফর 9/3/2005। এটা কি বলবো? সেপ্টেম্বর 3rd 2005। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ব্রিটিশ আর আমেরিকান ইংলিশের মধ্যে একটু ডিফারেন্স। এরপর হচ্ছে বছর কিভাবে বলতে হয়। আজানটা একটু শেষ হোক।
ওকে, দাজান ইজ ফিনিশড। এখন হচ্ছে আমরা বছর কিভাবে বলতে হয় এটা একটু খেয়াল করি। এটা অলরেডি আমরা সবাই জানি কেমনে বলতে হয়। যেমন এখানে 1981 এর কথা বলেছে, তার মানে প্রথম দুইটা মিলে হচ্ছে আমাদের সালের ফার্স্ট পার্ট, আর পরের দুইটা ওয়ার্ড মিলে হচ্ছে সেকেন্ড পার্ট। তাহলে প্রথমে হচ্ছে 19 ওয়ার্ডটা আছে, আর তারপর হচ্ছে 81, তাহলে দুইটা একসাথে করলে আমাদের সাল হয়ে যাবে 1981, 1986, 1990, 1997, 2000, কারণ এখানে আর 1 2 কিছু নাই। কিন্তু আমি যখন 1 পেয়ে যাচ্ছি তখন কি বলবো? 2001, 2009। বাট আমি যখন আবার 20 পেয়ে যাচ্ছি 10 এর সাথে, তাহলে 2010 বলবো, 2015 বলবো, 2020। এখানে তোমার 2 লিখেছে ভুল, এখানে হবে 3, 2023, রাইট? এখানে দেখো একটু মিস্টেক হয়ে গিয়েছে, তো এটা একটু ঠিক করে নিবে, প্রবলেম নেই। বাট বাকি একটা খেয়াল করো, আমি যখন 1 থেকে 9 পাচ্ছি, 2001 সাল, 2008 সাল, তখন কি বলতে হচ্ছে? 2001, 2002, 2003, সেম গোস ফর 2009। তারপর আবার যখন 10 এসে পড়বে তখন আমরা বলবো 20 হয়ে যাবে, তখন আর 2000 বলবো না, কারণ এই যে শূন্য কয়টা আছে এখানে? একটাই আছে, তাহলে 20। বাট আগের গুলোতে দেখো শূন্য কয়টা করে আছে? দুইটা করে শূন্য আছে, তখন কিন্তু 1000 হয়ে যাচ্ছে। 2001, 2009, এই জিনিসটা মাথায় রাখবা কিভাবে বছর বলতে হয়। তো এই হচ্ছে আমাদের পড়া। তো তোমাদের হচ্ছে বেসিক্যালি পড়া থাকবে এই পার্টটুক, আমরা বছরটা নিয়ে নেক্সট ক্লাসে আবার একটু কথা বলবো। তো যাদের কাছে বই না, একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। ডেট কিভাবে বলতে হয়, আর আমেরিকান অ্যান্ড ব্রিটিশরা, স্ক্রিনশট নিয়েছি মিস। আচ্ছা, ব্রিটিশরা কিভাবে হচ্ছে ইংলিশ বলে, ইংলিশে ডেট বলে সেটা। ওকে, সো লেট মি স্টপ শেয়ারিং মাই স্ক্রিন অ্যান্ড লেটস গো টু আওয়ার টুডেস অ্যাটেন্ডেন্স। আজকে আসছে হচ্ছে 4 জন। আচ্ছা, আমি হচ্ছে 4 জন অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, আর নামটা তো দরকার নেই আজকে। তো আই উইল সি ইউ নেক্সট উইক ইনশাল্লাহ। সবাই পাশে পড়া কমপ্লিট করে তারপর আসবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই। আল্লাহ হাফেজ।